হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে এসএসসি এমটিএস 2025-এর আপডেটের ব্যাপারে। দেখো এসএসসি এমটিএস যে এক্সামটা হবে সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অ্যাপ্লিকেশন ফর্ম কবে কি স্টার্ট হবে এবং কবে লাস্ট ডেট, এই ভিডিওর মাধ্যমে সেটা সম্পূর্ণটা আলোচনা করব। আমরা এক এক করে দেখব যে এসএসসি এমটিএস এবছরের কবে কি এক্সাম কিন্তু হতে পারে এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী। দেখো স্টাফ সিলেকশন কমিশন কিন্তু বলছে যে জুন মাসের 26 তারিখ নাগাদ, জুন মাসের 26 তারিখ, দেখো এই জুন মাসের 26 তারিখ নাগাদ কিন্তু তারা অফিসিয়াল ওয়েবসাইটে তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে বলা হচ্ছে। এবং যে ক্লোজিং ডেট থাকবে, মানে জুন মাসে যদি অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি এমটিএস এর ব্যাপারে প্রকাশ করা হয় এবং তার ক্লোজিং ডেট কিন্তু ঠিক এক মাস পর অথবা জুলাই 25, 2025-এ কিন্তু থাকবে। কোন ওয়েবসাইটে প্রকাশ করবে এসএসসি? ssc.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু এসএসসি প্রত্যেকবারের মতন এবারেও এমটিএস পরীক্ষা কিন্তু যে ভ্যাকান্সি বা এর বিজ্ঞপ্তি সেটা কিন্তু এই ssc.gov.in এ কিন্তু পাবলিশ করবে। ঠিক আছে, ধরে নেওয়া হচ্ছে এসএসসি যে ক্যালেন্ডার রয়েছে সেই ধরে নেওয়া হচ্ছে এসএসসি যে টেন্টেটিভ ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা হতে পারে। ঠিক আছে, আর ক্যান্ডিডেট প্রত্যেককেই তোমরা কিন্তু রেডি থাকো, পরের মাসেই কিন্তু এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। এবছর কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের ভ্যাকান্সি কিন্তু আসছে এবং তোমরা তোমাদের প্র্যাকটিস বা প্রিপারেশন কিন্তু নিতে থাকো। ডিটেলসে দেখো এখানটাই বলছে যে এসএসসি এমটিএস এর যে হাবেলদার এক্সাম সেটাই হচ্ছে তোমার ssc.gov.in হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। কারা কন্ডাক্ট করছে? স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করছে। এটা কিন্তু ন্যাশনাল লেভেলের এক্সাম, মানে হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসের এক্সাম। স্টেজ অফ এক্সাম কি? দুটো স্টেজে হবে, একটা হচ্ছে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট আর একটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। কোন পদের ক্ষেত্রে? যা শুধুমাত্র হাওয়ালদার পদের ক্ষেত্রে কিন্তু এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পেড টেস্টটা কিন্তু হবে। এক্সাম কি হবে? সিবিটি এক্সাম হবে, অনলাইন হবে, সেটা অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, আর পেড যেটা হবে সেটা অফলাইন হবে। আমরা এদের সিলেবাস কিন্তু নিয়ে আলোচনা করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো 26শে জুন 2025 এসএসসি বলছে আপাতত যে এই দিন তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে অনলাইনে ssc.gov.in এ, এবং এই পরীক্ষার ফর্মটা ফিল আপ করার লাস্ট দিন হবে 25শে জুলাই 2025। ঠিক আছে, লাস্ট দিন হবে। এখনো কিন্তু এসএসসি বলেনি যে ফি জমা দেওয়ার লাস্ট ডেট কবে, অফলাইন টাকা জমা দেওয়ার লাস্ট ডেট কবে, অ্যাডমিট কার্ড প্রকাশ করবে কবে, সেসব কিন্তু এসএসসি এখনো কিছু বলেনি, বা এসএসসির ক্যালেন্ডারে সেগুলো টু বি অ্যানাউন্সড লেখা আছে। কিন্তু এক্সামের কথা বলা হচ্ছে যে এসএসসি যে এক্সামটা হতে পারে সেটা হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর 2025 নাগাদ কিন্তু হতে পারে। আর রেজাল্টের কথাও কিন্তু এসএসসি জানায়নি, টু বি অ্যানাউন্সড লেখা রয়েছে। দেখো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, এর জন্য কিন্তু তোমাদের অবশ্যই ভারতীয় সিটিজেন হতে হবে বা ইন্ডিয়ান ন্যাশনাল। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভারতীয়রাই শুধুমাত্র বসতে পারবে। আর এখানে কিন্তু দুটো পদ রয়েছে, যারা তোমরা শুধুমাত্র এমটিএস পরীক্ষা দেবে তাদের বয়স হতে হবে 18 থেকে 25, আর যারা হাবেলদার পদের জন্য যাচ্ছ তাদের কিন্তু 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত হতে হবে। ঠিক আছে, কি এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে? তো না, তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10 লাগছে, মাধ্যমিক পাস লাগছে বা ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে হচ্ছে তোমরা কেউ যদি তোমরা 10th পাস হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারো, মানে মাধ্যমিক সিম্পল মাধ্যমিক পাশে কিন্তু এই এসএসসি এমটিএস হয়। এবার এসএসসি এমটিএস এর ফি, অ্যাপ্লিকেশন ফি কত হতে পারে? এবছর কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্রত্যেকবারের মতন সেম, কিন্তু যদি তোমরা ফর্ম ফিল আপের সময় যদি ভুল করে থাকো সেই কারেকশনের জন্য কিন্তু অনেক ফিজ রয়েছে। 100 টাকা কিন্তু তোমাদের জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে। ক্যান্ডিডেট যে কোনো ক্যাটাগরি, যারা এসসি এসটি আছো তারা হয়তো কিছুটা ছাড় পেতে পারো, জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি আছে। এবার দেখো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা ফিল করবে, মানে অ্যাপ্লিকেশন তোমরা এসএসসি ধরো বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলেছে এবং তোমরা আবেদন প্রক্রিয়া চালাচ্ছ, তখন কি হবে? তখন তোমরা হচ্ছে ফার্স্টে তোমরা ssc.gov.in এই ওয়েবসাইটে যাবে,
একদম রাইটের দিকে মানে হচ্ছে ডান দিকে, তোমাদের ডান দিকের কর্নারে হোম পেজে অ্যাপ্লাই নাও বলে একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করার পর অন্য ট্যাবে কিন্তু সেই পেজটা ওপেন হবে, ঠিক আছে, অন্য ট্যাবে। এবং সেখানে তোমরা তোমাদের যাবতীয় যা ডিটেলস আছে সেটা ফিল করবে, তারপরে তোমাদের আপলোড করবে সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট, তারপরে তোমরা অ্যাপ্লিকেশন ফি জমা দেবে আর ফর্ম সাবমিট করে যাবে, ঠিক আছে। এই যে যেটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছে, এসএসসি যদি তোমরা ফর্ম ফিল আপ করার সময় যদি তোমরা কোনো ভুল করে থাকো, তাহলে তোমাদের ভুল কারেকশন করার জন্য কিন্তু এসএসসি 200 টাকা এক্সট্রা ফি কিন্তু ধার্য করেছে। যদি তোমরা সেকেন্ড টাইম আরো কারেকশন করতে চাও তাহলে কিন্তু সেটা 500 টাকা। ভেবেই দেখো, 100 টাকা ফর্ম ফিল আপ ফর্মের ফি, অ্যাপ্লিকেশন ফি, সেখানে যদি তোমরা ভুল করো, সেখানে প্রথমবার ভুল ঠিক করার জন্য 200 টাকা, দ্বিতীয়বার ভুল ঠিক করার জন্য 500 টাকা। সুতরাং এই যে অ্যাপ্লিকেশনটা তোমরা কিন্তু ধীরে সুস্থে, যদি নিজেরা না পারো কোনো দাদা বা সাইবার ক্যাফে গিয়ে যে কোনো যারা পারে সেই সব লোকের কাছে কিন্তু সাহায্য নিও, কিন্তু একবার কিন্তু কারেকশনের জন্য কিন্তু অনেক হাই ফিজ রাখা হয়েছে। দেখবো এক্সাম প্যাটার্নটা, দেখবো এসএসসি এমটিএস এর এক্সাম প্যাটার্ন। প্রথমে দেখবো সেকশন 1 হচ্ছে 45 মিনিটের ডিউরেশন। সেখানে কি থাকছে, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, এখানে কিছু অঙ্ক থাকবে, কটা কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেন থাকতে পারে, ম্যাক্সিমাম মার্কস হতে পারে 60, ঠিক আছে। আর রিজনিং আর প্রবলেম সলভিং যেটা মানে জিআই তোমাদের, সেটাও 20, সেখানেও কিন্তু 60। টোটাল কিন্তু এই সেকশন 1-এ ম্যাথ আর জিআই নিয়ে টোটাল তোমাদের থাকছে হচ্ছে 40টা প্রশ্ন, 40টা প্রশ্ন ম্যাথ এবং জিআই নিয়ে 120 মার্কসে, ঠিক আছে। 270 নম্বরে কিন্তু এসএসসির এবারে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী 2024-এর প্যাটার্ন অনুযায়ী 270 নম্বরের পরীক্ষা। আর হচ্ছে সেকশন 2-তে থাকছে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25টা কোশ্চেন, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রেনশন থাকছে 25টা। টোটাল সেকশন 2-তে থাকছে 50টা কোশ্চেন, টোটাল মার্কস হচ্ছে 150টা, ঠিক আছে। দেখো এই দুটো যোগ করে 270 নম্বরে কিন্তু পরীক্ষা, সেকশন 1 এবং সেকশন 2 মিলিয়ে 270 নম্বরের। এবার সেকশন 1 বা সেকশন 1 এর ম্যাথ এবং জিআই এর মধ্যে তোমরা কি পড়বে, মানে যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা দেখবো। দেখো নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটির মধ্যে তোমরা হচ্ছে এই যে হোল নাম্বার বা ইন্টিজার এটা পড়বে, লসাগু গসাগু এইটা প্র্যাকটিস করে যাবে, এই যে ভগ্নাংশের যে লসাগু গসাগু বা ডেসিমেল ফ্র্যাকশন এই জিনিসগুলো প্র্যাকটিস করবে। সিলেবাসটা কিন্তু অফিসিয়াল সিলেবাস, এটা এসএসসির ওয়েবসাইটে কিন্তু রয়েছে। এবারে রিলেশন বিটুইন নাম্বার, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অর্থাৎ বেসিক যে গণনাগুলো অঙ্কের থাকে ক্লাস 10th লেভেলের সেইগুলো, তারপরে হচ্ছে বডমাস নিয়ম অ্যাপ্লাই করে যে সরলগুলো করতে দেয় সেটা তোমরা দেখে যাবে, বডমাস নিয়ম, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, ওয়ার্ক অ্যান্ড টাইম। দেখো এই সমস্ত কিছু কিন্তু তোমরা যারা কম্পিটিটিভ লাইনে আছো, যারা কম্পিটিটিভ নিয়ে পড়াশোনা করছো এবং যারা বেশ চর্চার মধ্যে আছো, তারা জানো এই সিলেবাসটা খুবই ইজি এবং 10th লেভেলের সিলেবাস। এখানে কিন্তু এরিয়া, পেরিমিটার, বেসিক 2D যে সিলেবাস হয় পরিমিতি সেটা কিন্তু রয়েছে, এগুলো একবার তোমরা দেখে যাবে, ঠিক আছে। আর জিআই এর মধ্যে কি আছে, অঙ্কের সিলেবাস তো জানলাম, জিআই এর সিলেবাসও সেরকম রয়েছে। আলফা নিউমেরিক সিরিজ মানে হচ্ছে তোমাদের নাম্বার সিরিজ গুলো যেভাবে থাকে সেই নাম্বার সিরিজ দেওয়া হবে, কোডিং ডিকোডিং রয়েছে, অ্যানালজি রয়েছে, ঠিক আছে, নন ভার্বাল কিছু রিজনিং রয়েছে, ক্যালেন্ডারের অঙ্ক তোমরা দেখে যাবে বা ক্যালেন্ডারের রিজনিং দেখে যাবে, এজ ক্যালকুলেশন দেখে যাবে, ঠিক আছে, ক্যালেন্ডার ঘড়ি এই সবগুলো কিন্তু দেখে যাবে। ক্লাস 10 বেসিসে রিজনিং কিন্তু রয়েছে। আর জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে তো সবই পড়ে, কারেন্ট ইভেন্ট থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, আর্টস, কালচার, সিভিক্স এবং ইকোনমিক্স সবই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে পড়ছে। জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু দেখে যেতে হবে। জেনারেল সায়েন্সের কিছু পার্ট এবং এনভায়রনমেন্টাল পড়বে, সেটা হচ্ছে লেভেলটা হবে ক্লাস 10 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রেনশনের ক্ষেত্রে তোমরা কি করবে, ভোকাবুলারি পড়ে যাবে, কিছু গ্রামার দেখবে, সেন্টেন্সের স্ট্রাকচার গুলো দেখবে, সিনো অ্যান্টোনেম দেখবে, ঠিক আছে, কারেক্ট ইউজেস গুলো দেখে যাবে। তারপর হচ্ছে বিভিন্ন টেস্ট যে কম্প্রেনশন হয় সেগুলো একবার দেখবে, হ্যাঁ, সিম্পল প্যারাগ্রাফ থাকবে সেগুলো দেখবে, ঠিক আছে, প্যারাগ্রাফের উপরে কিন্তু কোশ্চেন থাকবে সেইগুলো কিন্তু দেখে যাবে। টোটাল কিন্তু 270 নম্বরের পরীক্ষা, সেকশন 1 এবং সেকশন 2 বেস্ট, ম্যাথ আর রিজনিং এ 40, টোটাল 40টা কোশ্চেন, আর এদিকে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ মিলে টোটাল 50টা কোশ্চেন। দেখো
এসএসসি এমটিএস এর কিন্তু পুরোটা কিন্তু আমি আলোচনা করে দিলাম। এই ছিল কিন্তু আজকের এই ভিডিওটা কমপ্লিট ভিডিও। এই ভিডিওর মাধ্যমে এসএসসি এমটিএস এর সিলেবাস 2025 এর কবে কি টেন্টেটিভ ডেট রয়েছে, কবে পরীক্ষা অ্যাপ্লিকেশন শুরু হতে পারে, সবকিছু কিন্তু বিশদে আলোচনা করা হলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্ন বা কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কিন্তু জানাতে পারো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।